ক্লাস 10-এর প্রথম ইউনিট টেস্টের অঙ্কের একটি মডেল প্রশ্নপত্র উত্তরসহ অ্যানালাইসিস করব। দেখো এই প্রশ্নগুলোই রয়েছে। 1 নম্বর, নিচের প্রশ্নের উত্তর দাও। দেখো প্রথম প্রশ্ন 1 নম্বর, 6x² - 7x - k = 0 সমীকরণের বীজদ্বয় পরস্পরের অনন্যক হলে কে এর মান কত? দেখো প্রথমতই চিন্তা করতে হবে যে অনন্যক কী জিনিস। যদি আমরা একটা বীজ আলফা ধরি তাহলে অনন্যক বলেছে যেহেতু, তাহলে আর একটা বীজ কী হবে, 1/α হবে, তাই তো? আমরা নর্মালি ধরি যে বীজদ্বয় কী হয়, আলফা কমা বিটা হয়। তাহলে এক্ষেত্রে দেখো একটা যদি আলফা হয় তাহলে অপরটা কী হবে, বিটা, সেই বিটাটা কী হবে, 1/α হবে। অর্থাৎ একটা যদি 5 হয় তাহলে 5-এর অনন্যক কী হবে, 1/5। তো অনন্যকের ফর্মুলা কিন্তু এইভাবেই ধরা হয়। এবার অঙ্কটা আমরা সবথেকে সোজা যে নিয়ম আছে অর্থাৎ বীজদ্বয়ের যে গুণফল সেটাতে বের করব। অর্থাৎ এক্ষেত্রে বীজদ্বয়ের গুণফল কী হবে বলো তো, আলফা ডট আলফা। তুমি দেখো এখানে আলফা ডট আলফা কী হচ্ছে, আলফা ডট 1/α, অর্থাৎ আলফা বিটা আমরা যেটা বলি বীজদ্বয়ের গুণফল। এই ইকুয়েশনটা অর্থাৎ এটা সমান সমান এর মান হবে, দেখো এখানে লক্ষ্য করো, এখানে প্রথমতই আমাদের দেওয়া আছে দেখো সি এর মান আর রয়েছে এ এর মান। তো সি এর মান কী বলো তো, সি এর মান হচ্ছে -k, আর এর মান কত আছে দেখো 6। বাস এইবার আমরা কি করব, ডাইরেক্ট যেটা আমাদের দেওয়া আছে দেখো কে, তার সাথে ইকুইভ্যালেন্ট করব, করার পর আমাদের যেটা আসবে সেটা উত্তর। ইকুইভ্যালেন্ট বলতে এখানে দেখো এখানে আলফা আলফা কাটলে পারে শুধুমাত্র কী হচ্ছে 1 থেকে যাচ্ছে, আর এখানে -k/6 থেকে যাচ্ছে। দেখো এখানে k = কি আসছে, -6, অর্থাৎ উত্তর নাম্বার কিন্তু আমাদের বি হবে, রাইট। চলে আসছে দেখো সলিউশনে, দেখো সলিউশনে আছে -6, কীভাবে আসছে দেখো, 6x² - 7x - k = 0। এখানে এর মান হচ্ছে 6, বি এর মান হচ্ছে -7, আর সি এর মান দেখো -k। আর বিটা বলতে কি দেখো আলফা ডট বিটা যেহেতু অনন্যক বলেছে তাই বিটা = 1/α হবে। আর এখানে তো কিছুই নাই, দেখো বীজদ্বয়ের গুণফল রয়েছে, গুণফল লিখলাম যে আলফা বিটা = c/a, অর্থাৎ আলফা ডট 1/α। কেন, অনন্যক যেহেতু বলেছে তার জন্য একটা কী হবে, এরকম একটা সম্পর্কের মধ্যে আসবে। এখান থেকে এর মান দেখো আসছে -6। সলিউশন কমপ্লিট হয়ে গেল। চলে আসছে নেক্সট প্রশ্ন। দেখো 2 নম্বর, 5 বছরে কী বলেছে দেখো, 5 বছরের সুদ এবং আসলের অনুপাত 2:5 হলে বার্ষিক সুদের হার কত? তো এই ক্ষেত্রে আমাদের দেখো প্রথমতই একটা সূত্র যে আমরা জানি, যে দেখো এই সূত্রটাকে জানি যে I = PRT/100 হয়। তো এখান থেকে আমাদের কিসের মান বের করতে হবে বলো তো, আর এর মান বের করতে হবে। তো আর এর মান যদি বের করতে হলে 100 × কী হবে, 100, I × কী হবে, দেখো এই যে পি আছে এই যে টি আছে, এই দুটো কী হবে, নিচে চলে যাবে, অর্থাৎ এই দুটো নিচে চলে গেলে পিটি হবে নিচে। তো এটাই কিন্তু আর এর মান। তো আর এর এইবার আমরা কী করবো, আয়ের জায়গায় আয়ের মান বসাবো, 100 আর কী বলে দেখো পি এবং টি এর জায়গায় মান বসাবো, বা শেষ। এক্ষেত্রে লক্ষ্য করো এখানে আমাদের এই যে দেখো আই এবং পি এটার একটা অনুপাত দেওয়া আছে, অর্থাৎ আর = আমরা ধরতে পারি কীরকম, I/P ইন্টু লিখবো কী বলো তো, ইন্টু লিখবো 100, এবং আই এবং পি এর মান কত দেওয়া আছে এখানে দেখো আছে 2:5, অর্থাৎ 2/5 এখানে বসিয়ে দেবো, বাকিটা ক্যালকুলেশন করবো, ব্যাস হয়ে যাবে। চলো দেখো এইভাবে করলাম আমরা, এখানে মানটা বসালাম, মানটা বসানোর পর দেখো এখানে 2/5 বসানোর পর আমাদের 8 আসছে, অর্থাৎ 8 হবে উত্তর। কনসেপ্ট ক্লিয়ার? চলে আসছে দেখো নেক্সট প্রশ্নতে, যিনি টাকা ধার দেন তাকে কী বলে, তাকে বলা হয় অধমর্ণ। যিনি টাকা ধার নেন, হ্যাঁ, যিনি টাকা ধার নেন তাকে বলা হয়, কী বলা হয়, তাকে বলা হয় অধমর্ণ। আর যিনি টাকা দিবেন তাকে বলা হয় উত্তমর্ণ। যে দিচ্ছেন তাকে বলবো কি বলো তো, উত্তমর্ণ। আচ্ছা, যে টাকা দেন এটা লিখে দিই, দেখো দুটোই ইম্পর্টেন্ট, এটাকে বলে উত্তম মর্ণ, ওকে, উত্তমর্ণ। আর যিনি টাকা নেন তাকে বলবো হচ্ছে অধমর্ণ, ধার করেন। তারপরে আসছে দেখো কোনো অনুপাত এবং তার ব্যস্ত অনুপাতের যৌগিক অনুপাত কত হবে, 1:1, একদম সত্য, এটাই হয়। নেক্সট আসছে দেখো 5 নম্বরে, বলছে যে কোনো মূলধনের বার্ষিক শতকরা একই সুদের হারে ড্যাশ বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের হার সমান হয়। যে কোনো ক্ষেত্রে সে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের ক্ষেত্রে তুমি যদি চিন্তা করো, প্রথম বছর কিন্তু তাদের যে সুদের পরিমাণ সেটা কিন্তু সমান থাকে, কিন্তু তারপরের বছর যেটাকে আমরা বলি যে চক্রবৃদ্ধি সুদ, সেটা কিন্তু পরিবর্তন হয়। কারণ চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কী হয়, আসলের সাথে সাথে যে সুদটা হচ্ছে সেটাও কিন্তু পরবর্তীকালে যোগ হতে থাকে, এবং তারও একটা সুদ কিন্তু আমরা বের করতে থাকি। তার জন্য দ্বিতীয় বছরে কিন্তু সেটা কিন্তু আলাদা হয়ে যায়, কিন্তু প্রথম বছর কিন্তু একই থাকে। অর্থাৎ এখানে উত্তর হবে 1 বছর বা প্রথম বছর। নেক্সট দেখো 2 নম্বর বলেছে নিচের প্রশ্নের উত্তর দাও। তো প্রথম প্রশ্ন আছে, একটি গাছের উচ্চতা 20% হারে বৃদ্ধি পায়, গাছটির বর্তমান উচ্চতা 36 মিটার হলে 2 বছর আগে গাছটির উচ্চতা কত ছিল? তো এই ক্ষেত্রে আমরা একটা নর্মালি ইউজ করবো ফর্মুলা, সেটা হচ্ছে কি দেখো তোমরা সবাই জানো যে পি কস্ট, দেখো আমরা বলি না যে পি কস্ট, এখানে পি ইন্টু বলবো যে 1 প্লাস কী বলবো বলো তো r/100⁴n, বাস এই ফর্মুলাতে কিন্তু আমরা করবো। এখানে পি এর জায়গায় পি এর মান বসিয়ে দেবো, পি এর মান এখানে 36 আছে, 36 বসিয়ে দেবো। আর এখানে যে বাকি টপিকগুলো আছে যেরকম আর এর মান 20%, এন এর মান 2 বছর বসিয়ে দিলে কিন্তু আমাদের অঙ্ক শেষ।
তো তাই করবো, দেখো গাছটির বর্তমান উচ্চতা পি ইকুয়াল টু 34 মিটার, সময় এন ইকুয়াল টু 2 বছর, বৃদ্ধির হার আর ইকুয়াল টু 20%। 2 বছর আগে গাছটির উচ্চতা ছিল, দেবো লিখবো পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন, মান বসে দিলাম 36 ইন্টু 1 প্লাস 20 বাই এখানে দেখো 100। এবার এই টোটাল পার্টটাকে যদি আমরা কাউন্টিং করি তাহলে দেখো এটা একটা কাটাকাটি করার পরে বা সেটাকে পুট করতে হবে মানে। তো কীভাবে আসছে দেখো, প্রথমত এটা যদি কাটি তাহলে আমাদের এখানে আসছে 5, এখানে আসছে 1, তাহলে 1 প্লাস 1/5 এই পার্টটাকে যদি আমরা করি তাহলে আমাদের কত আছে দেখো, এখানে আছে 5 আর এদিকে আছে 1 প্লাস 5, তো দ্যাটস ইকুয়ালস টু 6/5। তাই দেখো এখানে লেখা হচ্ছে 6/5 এর স্কোয়ার, আলটিমেটলি 25 মিটার স্কোয়ার, 25 মিটার আসছে আমাদের উত্তর। চলে আসছে নেক্সট প্রশ্ন 2 নম্বর। বার্ষিক 5% সরল হারে 1200 টাকার, কী বলেছে, 1200 টাকার 2 বছরের সুদ কত হবে? তো এখানে দেখো পি এর মান কিন্তু 1200, আর আর এর মান কত আছে দেখো, আর এর মান আছে 5%, আর এখানে টি এর মান আছে 2 বছর। তাহলে আমরা লিখবো কীরকম, আই কস টু পিআরটি বাই 100, মানে আমি এটার কথা বলছি যে এই যে এই ফর্মুলাটা আই কস টু পিআরটি বাই 100 ডিভাইডেড বাই লিখবো কি 100 লিখবো, এখানে মানগুলো বসিয়ে দেবো, পি এর জায়গায় পি আর এর জায়গায় আর, তাহলে কিন্তু আমাদের সলিউশন চলে আসবে। দেখো তাই এখানে করা হচ্ছে আসল পি ইকুয়াল টু 1200 টাকা, বার্ষিক সুদের আর ইকুয়াল টু 5%, সময় টি ইকুয়াল টু 2 বছর, তো সুদ ইকুয়াল টু আই ইকুয়াল টু পিআরটি বাই 100, 1200 ইন্টু 5 ইন্টু 2 ডিভাইড বাই করবো কি 100, কাটাকাটি করলে 120 টাকা। তো নির্ণয় সুদ কত হচ্ছে 120 টাকা। নেক্সট চলে আসে দেখো পরের প্রশ্ন 3 নম্বর বলেছে যে একটি লম্ববৃত্তাকার চোঙের ভূমির পরিধি 22 সেমি এবং উচ্চতা 16 সেমি, চোঙটির পার্শ্বতলের ক্ষেত্রফল কত? তো এই ক্ষেত্রে ভূমির পরিধি ইন্টু উচ্চতা হবে হচ্ছে ফর্মুলা, ঠিক আছে। তো দেখো ভূমির পরিধি এখানে কত আছে, একদম সিম্পল অঙ্ক, দেখো 22 ইন্টু লিখবো কত, আর আমাদের এখানে উচ্চতা আছে 16, বাস এই দুটোকে কাউন্টিং করো, কাউন্টিং করলে গুণ করলে কত আসবে দেখো 352 আসবে আমাদের, এটাই কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে। চলে আসে সলিউশনে, দেখো লম্ববৃত্তাকার চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির পরিধি ইন্টু বলবো উচ্চতা, তো 22 ইন্টু 16 বর্গ সেমি ইকুয়াল টু 352 বর্গ সেমি। নেক্সট আরেকটা প্রশ্ন 3-এর নিচের প্রশ্নের উত্তর দাও। দেখো এই প্রশ্নটাতে প্রথমে আছে একটি, দেখো বলছে যে কে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2k ইকুয়াল টু 0 সমীকরণে বীজদ্বয়ের যোগফল এবং গুণফল সমান হলে কে এর মান নির্ণয় করো। তো এই ক্ষেত্রে আমরা প্রথমত দেখো ছবিতে এই ক্ষেত্রে একটা ছবি দেখো আমি করলাম, ছবিতে এখানে দেখো আলফার মান রয়েছে কি, এর মান রয়েছে কি, এর মান রয়েছে কে, বি এর মান রয়েছে 3 আর সি এর মান হচ্ছে 2k। তো বীজদ্বয়ের যোগফল বলতে আলফা প্লাস বিটা হয়, সেটা হচ্ছে কি -b/a ফর্মুলাতে বলে। তো এটাকে আমরা যদি পুট করি তাহলে আমাদের কত আছে দেখো 3 লক্ষ্য করে দেখো -3/k, আর বীজদ্বয়ের গুণফল বলতে আলফা বিটা, এটার মান যদি আমরা বসাই c/a বলতে 2/k ইকুয়ালস টু 2 পাচ্ছি। এবার বলছে যে বীজদ্বয়ের গুণফল এবং যোগফল সমান, অর্থাৎ আলফা প্লাস বিটা, প্রশ্ন ধরন অনুসারে বলছে আলফা প্লাস বিটা ইকুয়ালস টু আলফা বিটা, বাস এই মানটা বসিয়ে দেবো, বসিয়ে দেওয়ার পর এখান থেকে কে এর মান পেয়ে যাবো। তো কে এর মান পাচ্ছে দেখো -3/2 হয়ে গেল উত্তর। চলে আসছেন পরের প্রশ্ন, একটি ঘনকের বলেছে একটি ঘনকের তল সংখ্যা x, ধার সংখ্যা y এবং শীর্ষবিন্দুর সংখ্যা z এবং কর্ণের সংখ্যা p হলে x - y প্লাস z প্লাস p এর মান কত? তো দেখো ঘনকের তল সংখ্যা আমরা জানি x এর মান হচ্ছে কত 6, তাই তো। দেখো আমরা যে কোনো একটা ঘনক চিন্তা করলে তার ধার কতগুলো হয়, অর্থাৎ এই ক্ষেত্রে তার তল সংখ্যা প্রথমত জানবো, তার তল সংখ্যা হবে কত 6, তাই তো। নেক্সট দেখো ধার সংখ্যা কী হয়, ধার সংখ্যা ঘনকের ক্ষেত্রে 12টা হয়। আর যদি বলি যে শীর্ষবিন্দুর সংখ্যা যেটা জেড আছে সেটা হচ্ছে কত 8 আছে, আর এক্ষেত্রে পি এর যে মান রয়েছে অর্থাৎ কর্ণের সংখ্যা, পি এর কর্ণের সংখ্যা হচ্ছে টোটাল 14, তাই তো। এবারে এই টোটালটাকে আমরা কী করবো, এই যে এখানে যে আছে এখানে বসিয়ে দেবো, ক্যালকুলেশন করবো, বাস আমাদের সলিউশন চলে আসবে। দেখো তাই এখানে করা হলো, ওকে। নেক্সট প্রশ্ন, নিচের প্রশ্নের উত্তর দাও। দেখো রতিনবাবু তার 2 মেয়ের প্রত্যেকের জন্য ব্যাংকে এমনভাবে টাকা জমা রাখেন যাতে প্রত্যেক মেয়ের বয়স যখন 18 বছর হবে তখন প্রত্যেক মেয়ে 1,20,000 টাকা করে পাবে। ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 10% এবং মেয়েদের বর্তমান বয়স যথাক্রমে 13 বছর এবং 18 বছর। তিনি প্রত্যেক মেয়ের জন্য ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন হিসাব করি। দেখো এটা 47 পেজে পেয়ে যাবে, অবশ্যই দেখো সলভ করো। এর প্রথম উত্তর দেখা হবে 80,000 টাকা এবং দ্বিতীয়টার ক্ষেত্রে 60,000 টাকা হবে। তারপরে আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে, দেখো একটি কারখানার একটি মেশিনের মূল্য 1,80,000 টাকা, মেশিনটির মূল্য প্রতি বছর 10% হ্রাসপ্রাপ্ত হয়, 3 বছর পরে ওই মেশিনটির মূল্য কত হবে তা হিসাব করে লিখি। দেখো এটা পেজ নাম্বার 118তে পেয়ে যাবে। চলে আসছে নেক্সটে উপপাদ্য। দেখো যে কোনো একটি করতে বলা হচ্ছে 5 নাম্বার থাকবে। ব্যাস নয় এরূপ কোনো জ্যায়ের উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। এটা 59 পেজ অর্থাৎ 59 পেজে পেয়ে যাবে। তবে দেখো একই বৃত্তাংশের সকল বৃত্তস্থ কোণের মান সমান, এটা 129 পেজে পেয়ে যাবে, অবশ্যই দেখে নিই উপপাদ্য। এবার এক্সট্রা উপপাদ্য বা প্রয়োগের যেটা প্রশ্ন রয়েছে 3 নম্বরের, প্রথমত দেখো রয়েছে যুক্তি দিয়ে প্রমাণ করি যে কোনো বৃত্তের দুটি সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী, 63 পেজে পেয়ে যাবে, দেখে নিও। আর 2 নম্বর যুক্তি দিয়ে প্রমাণ করি যে কোনো সমকোণী অতিভুজের মধ্যবিন্দু ত্রিভুজের 3টি শীর্ষবিন্দু থেকে সমদূরবর্তী, এটা 137 পেজে রয়েছে, ওকে।